বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা নিয়মিত আমার পাশে আছেন তাদেরও ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে, আপনাদের শিহরিত করবে। এই গল্পটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী পাঠিয়েছেন। তিনি চেয়েছেন আমি যেন তার এই গোপন কথাগুলো সবার সামনে তুলে ধরি। গল্পটি এমন এক বাঙালি পরিবারের, যেখানে এমন এক সম্পর্কের জন্ম হয়েছিল যা সমাজ কখনোই মেনে নেবে না, কিন্তু মনের টান, ভালোবাসার আকুলতা সব নিয়ম, সব বারণকে হার মানিয়ে দেয়। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আরুষি, বয়স ৩৩, বিবাহিত, ২ সন্তান, শান্ত সৌম্য চেহারা, কিন্তু মনের গভীরে এক উত্তাল সমুদ্র। সে বসেছিল এক খোলা জানালার সামনে। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টির শব্দে তার বুকের ভেতর এক অজানা সুর বেজে উঠছিল। এই সুর সে চিনত, এই সুর তাকে টানত, এই সুরের সঙ্গেই জড়িয়েছিল এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা নিয়মিত আমার পাশে আছেন তাদেরও ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে, আপনাদের শিহরিত করবে। এই গল্পটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী পাঠিয়েছেন। তিনি চেয়েছেন আমি যেন তার এই গোপন কথাগুলো সবার সামনে তুলে ধরি। গল্পটি এমন এক বাঙালি পরিবারের, যেখানে এমন এক সম্পর্কের জন্ম হয়েছিল যা সমাজ কখনোই মেনে নেবে না, কিন্তু মনের টান, ভালোবাসার আকুলতা সব নিয়ম, সব বারণকে হার মানিয়ে দেয়। গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আরুষি, বয়স ৩৩, বিবাহিত, ২ সন্তান, শান্ত সৌম্য চেহারা, কিন্তু মনের গভীরে এক উত্তাল সমুদ্র। সে বসেছিল এক খোলা জানালার সামনে। বাইরে তখন ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টির শব্দে তার বুকের ভেতর এক অজানা সুর বেজে উঠছিল। এই সুর সে চিনত, এই সুর তাকে টানত, এই সুরের সঙ্গেই জড়িয়েছিল এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা। ঘটনার সূত্রপাত বছর ৫ আগে। আরুষির ফুফাতো বোন মিতুর বিয়ে হয়েছিল অমিতের সঙ্গে। অমিত ছিল বেশ মেধাবী, কিন্তু কিছুটা খামখেয়ালি। বিয়ের ২ বছরের মধ্যে তাদের ডিভোর্স হয়ে যায়। এই ডিভোর্সের পিছনে কারণগুলো ছিল জটিল, কিন্তু আরুষির জীবনে তার কোনো প্রভাব পড়েনি। কিন্তু নিয়তি এক অদ্ভুত খেলা খেলল। মিতুর বিচ্ছেদের কিছুদিন পর আরুষির শ্বশুরবাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আরুষির শাশুড়ি, যিনি একসময় শিক্ষিকা ছিলেন, তার কিছু পুরনো সহকর্মীকে নিমন্ত্রণ করেছিলেন। সেখানেই আরুষির প্রথম দেখা হয় অমিতের বাবার প্রাক্তন শিক্ষকের পুরনো সহকারীর সঙ্গে। নাম অনির্বাণ। অনির্বাণ প্রায় ৪০ বছর বয়সী, পেশায় ইঞ্জিনিয়ার, ব্যক্তিত্বে এক অন্যরকম আকর্ষণ, শান্ত ধীরস্থির, কিন্তু চোখে মুখে এক গভীর বুদ্ধিমত্তার ছাপ। প্রথম দেখায় আরুষির মনে বিশেষ কোনো প্রতিক্রিয়া হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যেই নানা সূত্রে তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। আরুষির শাশুড়ির বাড়িতে প্রায় আসতেন অনির্বাণ। আরুষির সঙ্গে তার নানা বিষয়ে আলোচনা হতো। সাহিত্য, রাজনীতি, শিল্প সবকিছুতেই অনির্বাণের গভীর জ্ঞান আর স্পষ্ট মতামত আরুষিকে মুগ্ধ করত। আরুষির মনে তখন একটা চাপা অস্থিরতা। সংসার, সন্তান, স্বামী সবকিছুতেই সে অভ্যস্ত ছিল, কিন্তু মনে হতো সেখানে কোনো গভীরতার অভাব। স্বামীর সাথে সম্পর্কটা ছিল কেবলই অভ্যাসের। সেখানে ছিল না কোনো রোম্যান্টিক আবেগ, ছিল না কোনো গভীর বোঝাপড়া। অনির্বাণের সাথে কথা বলার সময় আরুষি এক অন্য জগৎ খুঁজে পেত। অনির্বাণের কাছে সে নিজের সব দ্বিধা, সব আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারত। আর অনির্বাণও শুনত, মন দিয়ে শুনত। তার চোখে মুখে ফুটে উঠত এক সহানুভূতি, এক বোঝাপড়ার আলো। একদিন আরুষির শাশুড়ির বাড়িতে এক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়েছিল। সেখানে অনির্বাণও এসেছিলেন। সেদিনের আলোচনায় আরুষি আর অনির্বাণ একসাথে বসেছিল। তাদের মধ্যে কথা হচ্ছিল এক বিশেষ বই নিয়ে। বইয়ের প্রতিটি লাইন, প্রতিটি শব্দ তাদের ভাবনার জগৎকে এক সূত্রে বেঁধে দিচ্ছিল। আরুষি অনির্বাণের চোখের দিকে তাকিয়ে দেখল সেখানে এক অন্য রকম আলো। সেই আলোয় ছিল অনেক না বলা কথা, অনেক অব্যক্ত অনুভূতি।
আরুষির হৃদস্পন্দন হঠাৎ করেই বেড়ে গেল। সে অনুভব করল তার শরীরের ভেতর দিয়ে এক বিদ্যুতের স্রোত বয়ে গেল। সেদিনের পর থেকে আরুষির মনে অনির্বাণের জন্য এক অন্যরকম টান অনুভব করতে শুরু করল। এই টানটা ছিল এক নিষিদ্ধ, অনাকাঙ্ক্ষিত অনুভূতি। সে জানত এটা অন্যায়, সে বিবাহিতা, তার সংসার আছে, কিন্তু মনকে সে কি করে বোঝাবে? এরপর তাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল, কখনো শাশুড়ির বাড়িতে, কখনো বা আরুষির নিজের বাড়িতে। এই দেখা হওয়াগুলো ছিল আকস্মিক, কিন্তু প্রত্যেকটি সাক্ষাৎই আরুষের মনে এক নতুন শিহরণ জাগাত। অনির্বাণের সঙ্গে কথা বলার সময় আরুষি যেন নিজেকে খুঁজে পেত। তার মনে হতো এতদিন সে যেন এক অন্ধকারে বেঁচেছিল, আর অনির্বাণ এসে তার জীবনে আলোর দিশা দেখিয়েছে। একদিন অনির্বাণ আরুষিকে তার ব্যক্তিগত একটি কাজের জন্য ফোন করেছিল। কথার প্রসঙ্গে অনির্বাণের গলায় এক অন্যরকম আবেগ ধরা পড়ল। সে আরুষিকে বলল, আরুষি, আমি জানি এটা বলা উচিত নয়, কিন্তু আপনার সঙ্গে কথা বললে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আপনার উপস্থিতি আমার জীবনে এক নতুন মানে এনে দিয়েছে। এরপর তাদের দেখা সাক্ষাৎ বাড়তে লাগল, কখনো শাশুড়ির বাড়িতে, কখনো বা আরুষির নিজের বাড়িতে। এই দেখা হওয়াগুলো ছিল আকস্মিক, কিন্তু প্রত্যেকটি সাক্ষাৎই আরুষের মনে এক নতুন শিহরণ জাগাত। অনির্বাণের সঙ্গে কথা বলার সময় আরুষি যেন নিজেকে খুঁজে পেত। তার মনে হতো এতদিন সে যেন এক অন্ধকারে বেঁচেছিল, আর অনির্বাণ এসে তার জীবনে আলোর দিশা দেখিয়েছে। একদিন অনির্বাণ আরুষিকে তার ব্যক্তিগত একটি কাজের জন্য ফোন করেছিল। কথার প্রসঙ্গে অনির্বাণের গলায় এক অন্যরকম আবেগ ধরা পড়ল। সে আরুষিকে বলল, আরুষি, আমি জানি এটা বলা উচিত নয়, কিন্তু আপনার সঙ্গে কথা বললে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আপনার উপস্থিতি আমার জীবনে এক নতুন মানে এনে দিয়েছে। এই কথা শুনে আরুষির বুকের ভেতরটা থুকপুক করে উঠল। সে বুঝতে পারল অনির্বাণও তার প্রতি একই অনুভূতি পোষণ করে। এই অনুভূতিটা ছিল ভয়ঙ্কর সুন্দর, কিন্তু একই সঙ্গে ভয়ঙ্কর বিপজ্জনক। আরুষি নিজের মনকে বোঝানোর চেষ্টা করত। সে ভাবত এটা কেবলই বন্ধুত্ব, কিন্তু মনের গভীরে সে জানত এটা বন্ধুত্ব নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। অনির্বাণের হাসি, তার কথা বলার ভঙ্গি, তার চোখের চাহনি সবকিছুই আরুষিকে আচ্ছন্ন করত। এরপর তাদের মধ্যে দেখা সাক্ষাৎ আরও গোপনে হতে লাগল। মাঝে মাঝে যখন আরুষির স্বামী বাইরে থাকত, তখন অনির্বাণ আসত। এই দেখা হওয়াগুলো ছিল ক্ষণিকের, কিন্তু সেই ক্ষণগুলোতে আরুষি অন্য এক জগতে বাস করত। অনির্বাণের স্পর্শ, তার উষ্ণ নিঃশ্বাস সবকিছুই আরুষিকে পাগল করে তুলত। একদিন অনির্বাণ আরুষিকে একটি বই উপহার দিল। বইটি ছিল প্রেমপত্র নিয়ে লেখা। বইটা হাতে নিয়ে আরুষির মনে হল এই বই যেন তাদের দুজনের জন্যই লেখা। বইয়ের একটি পাতায় অনির্বাণ একটি ছোট নোট লিখে রেখেছিল। সেখানে লেখা ছিল, যখন শব্দ ফুরিয়ে যায় তখন মন কথা বলে। এই নোটটি পড়ে আরুষির চোখে জল এসে গেল। সে বুঝতে পারল অনির্বাণও তার প্রতি কতটা অনুভূতিপ্রবণ। তাদের দুজনের মধ্যেকার এই গোপন টান, এই নিষিদ্ধ আকাঙ্ক্ষা যেন তাদের এক অমোঘ নিয়তির দিকে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন আরুষির স্বামী রাহুল অফিসের কাজে বাইরে যাচ্ছিল। আরুষি জানত অনির্বাণ আজ আসবে। মনটা উত্তেজনায় ভরে উঠল। যখন অনির্বাণ এলো তখন বাড়িতে আর কেউ ছিল না। বাইরে তখন বৃষ্টি পড়ছিল। অনির্বাণের চোখে মুখে এক অন্যরকম আলো। আরুষি কি করবে বুঝতে পারছিল না। অনির্বাণের উপস্থিতি তাকে এক অন্যরকম মোহে আচ্ছন্ন করে তুলছিল। অনির্বাণ আরুষির দিকে এগিয়ে এলো। আরুষি তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার অনুভব করল। অনির্বাণের হাত আরুষির মুখে আলতো করে ছুঁয়ে দিল। সেই স্পর্শে আরুষির শরীর কেঁপে উঠল। সে অনির্বাণের চোখের দিকে তাকিয়ে রইল। সেই চোখে ছিল গভীর ভালোবাসা, গভীর আকাঙ্ক্ষা, আর একই সঙ্গে এক অজানা ভয়। অনির্বাণ ফিসফিস করে আরুষির নাম ধরে ডাকল। আরুষি অনুভব করল তার সমস্ত প্রতিরোধ ভেঙে যাচ্ছে। সেও অনির্বাণের দিকে এগিয়ে গেল। তাদের ঠোঁট একে অপরের আরও কাছে চলে এলো। সেই মুহূর্তে তাদের দুজনের মনেই কেবল একটাই কথা ছিল, এই নিষিদ্ধ প্রেম, এই নিষিদ্ধ আকাঙ্ক্ষা। এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদের অপেক্ষা করতে হবে। এই গল্পের পরের পর্বের জন্য আপনাদের মন্তব্যগুলো আমার জন্য খুব দরকারি। আপনারা কমেন্ট করে জানান আপনারা কি এই গোপন অথচ রোমাঞ্চকর কাহিনীর শেষাংশ শুনতে চান।
আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি পেতে হলে আপনাদের পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমার এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। আপনাদের প্রতিটি কমেন্ট, প্রতিটি সাবস্ক্রিপশন আমাকে এই ধরনের আরও গভীর, আরও রোমাঞ্চকর গল্প নিয়ে আসতে উৎসাহিত করবে। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।